নমস্কার বন্ধুরা, সবুজে ভরা বাংলায় আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন ও সুস্থ আছেন এবং ভগবানের কাছে প্রার্থনা করি সারা জীবনে আপনারা খুব ভালো থাকুন ও সুস্থ থাকুন। বন্ধুরা, আজকে আমি পম্পন চন্দ্রমল্লিকার গাছ নিয়ে কিছু দেখাতে চাই। এই পম্পন চন্দ্রমল্লিকার গাছে বৃষ্টি হয়ে যাওয়ার পর কিছু পোকার উপদ্রব হয়েছে। যে পোকাগুলো গাছের পাতা শুষে খায়, পাতা শুষে রসটা খেয়ে নেয়, আর কিছুদিনের মধ্যে সেই পাতাগুলো হলুদ হয়ে গিয়ে শুকিয়ে পাতাগুলো নষ্ট হয়ে যায় আস্তে আস্তে। তারপর গাছগুলো দুর্বল হতে থাকে। খুব ভয়ঙ্কর সেই পোকাটা, বাগানের পর বাগান শেষ করে দেয় যদি ঠিকমতো আমরা তার পরিচর্যা না করতে পারি। তাই বন্ধুরা, আজকে আমি আমার গাছগুলোকে দেখানোর পর সেই ভয়ঙ্কর রোগটা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। বন্ধুরা, দেখতে থাকুন আমার পম্পন চন্দ্রমল্লিকার গাছগুলোকে। কয়েকদিন আগে আমি সেকেন্ড পটে দিয়েছি, 6 ইঞ্চি পটে। দিন 20-22 হয়েছে, একদিন মাত্র খাবার দিতে পেরেছি। সেই গাছগুলোর চেহারা দেখুন, আপনাদের তুলে ধরছি আপনাদের সামনে গাছগুলো দেখুন। বন্ধুরা, দিন কয়েক আগে বৃষ্টি হয়ে যাওয়ার পর গাছগুলো কি সুন্দর তার রূপ নিয়েছে। দেখুন, পুরো সবুজে সবুজ। এখান থেকে আমি পুরো ওভারভিউটা দেখাচ্ছি। বন্ধুরা দেখুন, পুরো প্যারাপিটে আমার গাছ ভর্তি। আর তো ওই পাশে আরও আছে, সব পম্পন চন্দ্রমল্লিকা এখানে যত আছে প্রায় 200-র ওপর গাছ আছে আমার। দেখুন বন্ধুরা, এইসব গাছগুলোকে কত সুন্দর গাছগুলোর চেহারা হয়েছে। সবাই মাত্র আমি গাছ করার পর 2বার খাবার দিয়েছি। 4 ইঞ্চি পটে একবার দিয়েছিলাম, তাও 3 ঘন্টা পর বৃষ্টি এসে গেছিলো। এবং 6 ইঞ্চি পট প্রতিস্থাপন করে দিন 15 পর আমি খাবার দিয়েছি। বন্ধুরা, আমরা গাছ ভালোবাসি, তাই আমরা নিজেরা আমাদের নিজেদের পছন্দ মতো গাছ করব। অতিরিক্ত যত্ন করার দরকার নেই, শুধু একটু ভালোবাসলেই হবে আর এদের একটু খেয়াল রাখতে হবে, তাহলেই আমাদের গাছ খুব সুন্দর হয়ে উঠবে। অতিরিক্ত দামি দামি খাবার এদের প্রয়োজন পড়ে না। আমাদের হাতের যত্নেই এই গাছ খুব সুন্দর বড় হয়ে উঠবে। দেখতে পারবেন আপনি, পরপর ভিডিও দিতে থাকছি, গাছগুলো আমার কত সুন্দর হবে। তাই আপনারাও এইভাবে গাছ করলে আপনাদের গাছগুলোও এরকম সুন্দর রূপ নেবে। দেখুন বন্ধুরা, গাছগুলো কত সুন্দর হয়ে ব্রাঞ্চ ছেড়েছে। আবার প্রুনিং করার সময় হয়ে গেছে, আমি আবার এগুলোকে মাথাগুলো ভেঙে দেবো, তার একটা ভিডিও আনবো পরে আমি আপনাদের সামনে। দেখুন বন্ধুরা, গাছগুলোকে আমি দেখে নিচ্ছি আগে। এখানে নানা রকম গাছ আছে। ওই লাস্টের গাছটা আছে, ওটা হলুদ আছে। তারপরে পেঁয়াজি আছে, তারপর এটা সাদা আছে, এটাও, তারপর এটাও সাদা, এটাও পেঁয়াজি, এটাও পেঁয়াজি। এইটা আপনার স্পাইডার, এটা সাদা আছে, এইটাও সাদা। এইটা আপনার পিঙ্ক গোলাপি আছে, এটাও পেঁয়াজি আছে। এইটাও স্পাইডার আছে, স্পাইডার সাদা। এটা এমনি বড় ফুল সাদা। এটা খুব সুন্দর একটা কালার আছে। এটাও একটা পিঙ্ক টাইপের আছে। এইটা হচ্ছে আপনার, এটা অরেঞ্জের মধ্যে আছে। এটা অরেঞ্জ, এটা অরেঞ্জ, এটা সাদা। এটা স্পাইডার হলুদ আছে, এটা সাদা আছে, এটা স্পাইডার হলুদ। দেখুন বন্ধুরা, সব গাছগুলো এখন সব কটা কালার বলতে গেলে আমার অনেক সময় লেগে যাবে। তাই বন্ধুরা, আপনাদের সামনে দেখিয়ে দিলাম গাছগুলোকে আমি। এইবার আমি সেই ভয়ঙ্কর রোগটা নিয়ে আলোচনা করব এবং কি ওষুধ দেবো, কতটা পরিমাণ দেবো, তাই আমি তুলে ধরছি। সঙ্গে বন্ধুরা, সেই ওষুধটা আমি এখন দেখাতে চলেছি এবং কি কারণে সেই ওষুধটা দেবো, কি পোকার জন্য, সেটা আমি আপনাদের সামনে তুলে ধরছি। বন্ধুরা দেখতে থাকুন। প্রতিটা ওষুধই আমি দেওয়ার জন্য ঠান্ডা জল প্রয়োগ করি, একদম ঠান্ডা। দেখুন, একদম বোতলের গায়ে দেখুন পুরো সাদা সাদা জলের এগুলো দেখা যাচ্ছে, খুব ঠান্ডা জল একদম। আমি পোকার ওষুধ একদম গাছে দিই না বললেই চলে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দিতে হয়, নাহলে গাছের খুব ক্ষতি হয়ে যায়। আমরা শখে গাছ করি তো, তাই আমাদের খুব কষ্ট লাগে গাছের যদি ক্ষতি হয়ে থাকে।
তাই বন্ধুরা এই ঠান্ডা জল আমি নিলাম 2 লিটার জল। এই জলটাকে আমি এখন এই বোতলের মধ্যে ঢালবো। তার আগে বলে নিই বন্ধুরা, এই যে পোকাটা হয় সেই পোকাটার নাম হচ্ছে সাদা মাছি। আপনারা প্রত্যেকেই অবগত আছেন যে কত ভয়ঙ্কর এই সাদা মাছি, বাগানের পর বাগান শেষ করে দেয় এরা। যে সাদা মাছি মানে চোখে দেখা যায় না, পাতার তলায় এরা বাসা করে এবং প্রচুর হারে এরা বংশ বিস্তার করে। একবার যদি গাছে ধরে যায় তাকে নির্মূল করা খুবই কঠিন। তাই আমি কালকে দেখতে পারলাম যে আমার গাছে কিছু ধরেছে সাদা মাছি, এবং আমার এখানে নিচে অনেক গাছ ফাছ আছে বলে হয়তো অপরিষ্কার পরিচ্ছন্নতা নেই, অপরিষ্কারের জন্য হয়তো এই পোকাগুলো এসেছে। তাই আমি আজকে এই সাদা মাছির জন্য এই দুটো ওষুধের আমি প্রয়োগ করব। এই সাদা মাছি মারার জন্য অনেক ধরনের ওষুধই অনেকে ব্যবহার করে। টাটা মাস্টার ব্যবহার করে, এই টাটা মানিক ব্যবহার করেন, তারপরে পেগাসাস ব্যবহার করেন, অনেকে একতারা ব্যবহার করেন, অনেকে কনফিডার ব্যবহার করেন, আবার অনেকে আপনার কিট্যাপ এবং অশ্বিন ব্যবহার করেন। আমি এই ওষুধগুলোর মধ্যে কিট্যাপ এবং অশ্বিন এই দুটোই আজকে আমি দিচ্ছি। এই ওষুধ দুটোই আমার কাছে ভালো মনে হয় এবং এই দুটোর পরিমাণ আমি বলে দিচ্ছি। কিট্যাপটা আপনারা 1 লিটার জলে 1.5 গ্রাম দেবেন, এটা পাউচ হিসাবেই আছে, এবং এগুলো গুঁড়ো পাউডার 1.5 গ্রাম দেবেন 1 লিটার জলে। এবং এর সঙ্গে দেবেন আপনারা অশ্বিন, এটা দেবেন আপনারা 1 গ্রাম। কিট্যাপ দেবেন 1.5 গ্রাম, অশ্বিন দেবেন 1 গ্রাম 1 লিটার জলে। আমি 2 লিটার জল নিয়েছি, তাই 2 লিটার জলের জন্য কিট্যাপ দেবো 3 গ্রাম এবং অশ্বিন দেবো আমি 2 গ্রাম। এই জলটা আমি গাছে দেবো। এবার আমি জলটাকে ঢেলে নিচ্ছি আমার স্প্রেয়ার মেশিনে, বোতলের মধ্যে ঢেলে নিচ্ছি ঠান্ডা জলটা। দেখুন বন্ধুরা, দুটো লিটার জলে আমি ঢেলে নিলাম। বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আপনাদের কোনো কাজে লাগে বা ফুল গাছ বানাতে কোনো সাহায্যে লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দেবেন। আর যদি আপনারা নতুন এসে থাকেন আমার চ্যানেলে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা আপনারা প্রেস করে দেবেন, যাতে আমি নতুন ভিডিও ছাড়লেই আপনারা সর্বপ্রথম দেখতে পারেন। বন্ধুরা, আমি নতুন এই গাছের চ্যানেলে এসেছি, আমি নিজে গাছ করি, তাই ভাবলাম যে আমি যদি গাছ করে কিছু মানুষকে দেখাতে পারি যে আমি কীভাবে গাছ করি, তারাও দেখে যদি তাদের বাগানে বা ছাদে বা টবে যদি কিছু গাছ করে আনন্দ পায় তাহলে পাক। আমাদের তো এমনি গাছের সংখ্যা আস্তে আস্তে কমে যাচ্ছে, তাই আমাদের প্রত্যেকের বাড়িতে বা ব্যালকনিতে বা ছাদে যদি কিছু গাছ থাকে তাহলে আমাদের মনটাও খুব ভালো থাকবে। এই কারণেই আমি এই চ্যানেলটা খুলেছি। তাই আমি যেভাবে গাছ করছি বন্ধুরা আপনার সামনে সেইটাই তুলে ধরছি। এতে আমার কোনো মিথ্যে কথা বলারও কোনো প্রয়োজন নেই বা আপনাদেরকে অসত্য জিনিস দেখাবারও কোনো প্রয়োজন নেই, তাতে আমার কোনো লাভ হবে না। তাই আমি যতটুকু করি, যতটুকু পরিমাণ গাছে ওষুধ দিই, খাবার দিই, সেটাই আমি তুলে ধরছি। আপনারা করুন, এইভাবেই গাছের কোনো ক্ষতি হবে না, আমি হলপ করে বলতে পারি। আর যখন ফুল হবে দেখবেন আপনাদের মন কত খুশিতে ভরে যাবে। তাই বন্ধুরা, আমি আজকে এই ওষুধটা দিচ্ছি। আমাকে চামচ নেই, তবু আমি আপনাদের পরিমাণ বলে দিয়েছি। আমি একটা আন্দাজ মতো আমি দিয়ে দিচ্ছি 3 গ্রাম। আমি কিট্যাপ দিয়ে দিলাম 3 গ্রাম 2 লিটার জলে, এবং অশ্বিন এটা 5 গ্রামের প্যাকেট থাকে, আমি এটা 2 গ্রাম দিচ্ছি।
বন্ধুরা আমার 2 গ্রাম দেওয়া হয়ে গেল। আপনারা ওষুধটাকে একটু ঝাঁকিয়ে নেবেন বন্ধুরা, নাহলে দানাগুলো গুলতে একটু সময় লেগে যাবে। ঝাঁকিয়ে নিলাম। এরপর আমি বন্ধুরা এই গাছের ওষুধগুলো স্প্রে করব। দেখুন আমি একটা হাতে এই গাছগুলোকে স্প্রে করতে থাকবো অর্থাৎ তলাতে। দেখুন বন্ধুরা আপনারা এইভাবে তলাতে স্প্রে করবেন যাতে পোকাগুলো তলা থেকে বেরিয়ে যায়। ভালো করে খেয়াল করুন, আমি কিন্তু পাতার তলাতে দিচ্ছি, আপনারা এইভাবে দেবেন, নাহলে কিন্তু পোকাগুলো যাবে না, পাতার তলাতেই চুপ করে বসে থাকবে। দেখুন বন্ধুরা অনেকগুলো গাছে দেওয়া হয়ে গেল, কিছু গাছ বাকি আছে, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। আপনারা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেবেন যাতে পুরো তলায় গাছের পাতার তলাগুলো পড়ে। আমি ঘোরাতে পারছি না বেশি, কারণ নিচে পড়ে যাওয়ার চান্স আছে টবগুলো। দেখুন বন্ধুরা গাছগুলো কত ব্রাঞ্চ ছেড়েছে। বন্ধুরা ওষুধ আমার দেওয়া কমপ্লিট হয়ে গেল। আপনারা এইভাবে ওষুধগুলো দিয়ে দেবেন পাতার তলাতে বেশি করে, তারপর হালকা করে ওপর দিয়ে একবার স্প্রে করে দেবেন। দেওয়া হয়ে গেল। আর যদি শুকনো পাতা থেকে থাকে বন্ধুরা পরিষ্কার করে দেবেন। এই শুকনো পাতার জন্যই কিন্তু এই সাদা মাছি এসে বাসা বাঁধবে। আপনারা শুকনো পাতা দেখলে ফেলে দেবেন এরকম করে।
দেখুন বন্ধুরা, নিচে আমার আরও কত গাছ আছে। এখন এই নিচে এখনও অনেক পম্পন গাছ আছে। দেখুন এই ঘাসে এখনও কত পম্পন গাছ আছে, এইগুলোকে আমি একবার করে দিয়ে নিচ্ছি। দেখুন কত গাছ, মানে এই গাছগুলোকেও সাদা মাছি অ্যাটাক করবে, আমি দিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমি ওষুধ দেওয়া আপনাদের দেখালাম। আপনারাও যদি সাদা মাছি গাছে লাগে তাহলে তৎক্ষণাৎ আপনারা সাদা মাছির জন্য ওষুধ প্রয়োগ করবেন। আমি যে এই দুটো ওষুধ প্রয়োগ করেছি, আপনারা এই ওষুধও প্রয়োগ করতে পারেন, নাহলে আপনাদের পছন্দ মতো যে কোনো ওষুধ আপনারা প্রয়োগ করতে পারেন। তবে যদি সাদা মাছি লাগে তবেই দেবেন, নাহলে দেবেন না, নাহলে হিতে বিপরীত হয়ে যাবে। আর এই সাদা মাছি যদি একবার লেগে যায়, আপনারা কিন্তু লেগে বেশি হয়ে গেলে তখন আর কন্ট্রোল করতে পারবেন না। তাই বন্ধুরা, যখনই দেখবেন এই গাছে সাদা মাছি দু একটা লেগে গেছে, তখনই সঙ্গে সঙ্গে আপনারা আপনাদের পছন্দ মতো আপনারা সাদা মাছির ওষুধ প্রয়োগ করবেন। আপনারা সবাই গাছ করুন। আমরা গাছপ্রেমীরা গাছ ভালোবাসি। আমরা চাই সারা দুনিয়া জুড়ে, সারা দেশ জুড়ে, সারা রাজ্য জুড়ে যেন সবুজে ভরে ওঠে, আমরা প্রাণ খুলে নিঃশ্বাস নিতে পারি, এটাই আমাদের লাভ হবে। তাই বন্ধুরা, সবাইকে গাছ করতে সুযোগ করে দিন, সাহায্য করুন। আমিও তাই চাই। আমাকে কেউ যদি বলে যে আমার বাগানে দাদা এটা প্রবলেম হয়েছে বা ছাদে কিছু হয়েছে, আমি সঙ্গে সঙ্গে তার কাছে চলে যাই। আমরা গাছ ভালোবাসি, এতেই আমাদের আনন্দ। তাই আপনারাও গাছ করুন। তাই আজকের মতো বন্ধুরা এতটুকুই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভগবানের কাছে এই প্রার্থনা করি। আপনারা যেভাবে আশীর্বাদ করছেন আমাকে, আপনাদের আশীর্বাদের হাত আমার মাথায় থাকুক, ভগবানের কাছে এই কামনা করি। আজকের মতো এতটুকুই। নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকবেন। পরের ভিডিও আবার দেখা হচ্ছে।